এরপরে ভর দিয়ে হাঁটছি, ডুবে যায় আর কি জলে, মানে যখন জোয়ার হয় আর কি। এখানে পুরো মাটি, মানে পাঁচ কাদা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এখন আছি কিশোরনগর ভাগবতপুরের কাছে। আমি এসেছি আমার মাসির বাড়িতে, আমার মাসি লাতুনের অন্নপ্রাশনে। তো আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে, তো নদীর ধারের দিকে যাচ্ছি। আর আমার সঙ্গে আছে আমার মেসোর ভাইয়ের ছেলেগুলো আর ওর বন্ধু বান্ধব। তো আমরা এখন রাস্তায় আছি, আমরা এখন যাচ্ছি ওই নদীর ঘাটের দিকে। তো ওখানে গিয়ে তোমাদের দিকে বাকিটা দেখাবো। তো আমরা এখন এই মুহূর্তে ঘাটে পৌঁছে গেছি। তোমাদেরকে এবার ঘাটটা একবার দেখাই। দেখতে পাচ্ছ এটা যে কিশোরনগর খেয়া ঘাট। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু অন্ধকার অন্ধকার একটু লাগছে। এদিকে পুরো দেখো, পুরো দিকে পুরো জল ভাটা হয়ে গেছে, পুরো জল পুরো নেমে গেছে। আর তারা অনেকটা আগিয়ে গেছে। আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এদিকে পুরো জঙ্গল। অন্ধকার অন্ধকার হয়ে এসছে, একটু সেরকম ভয়স আর একটু লাগছে, হালকা হালকা মতন লাগছে। ভালোই লাগছে। এই রাস্তার পাশে গাছটা আছে, গাছগুলো আছে, গাছের মধ্যে মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে জল জমা হয়ে আছে, তার মানে হচ্ছে পুরো ঘাট পুরো ডুবে যায় আর কি জলে, মানে যখন জোয়ার হয় আর কি। তো আমি এসেছিলাম মাসির বাড়িতে, তো এদেরকে বললাম চলো একটু ঘুরে আসি, আর সেখানকার কোনো ভিডিও টিডিও একটু বানিয়ে আসি, কেমন পরিবেশ একটু দেখে আসি। কারণ এ পাশে কোনো দিন আমি আসিনি। যখনই মাসির বাড়িতে এসেছি আমি তখনই সে পাশে ঘুরেছি। ভাগবতপুর, মানে তোমার হচ্ছে কুমির প্রকল্প, এইসব জায়গায় আমি ঘুরেছি। আর কদিন পর তোমাদেরকে আমি কুমির প্রকল্প ওইখানে তোমাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য। তো এখন এই পাশে ঘুরতে আসছি, এ পাশে কী আছে না আছে একটু একটু দেখতে এসেছি পরিবেশটা। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর সেরকম কিছু দেখা যাচ্ছে না। ওপারে কী আছে না আছে কি তাও আবছা আবছা করে দেখা যাচ্ছে। তাই একটা শুধু একবার দেখো যায়। এখন ভাটা আছে, যখনই জোয়ার হয় পুরো এই রাস্তাটা পুরো মানে জলে ভর্তি এরিয়া আর কি। তো তোমাদেরকে আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি পুরো চারধারটা এরিয়া। এই দেখো গাইস, এটা হচ্ছে সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা এখনই এসছি। আর এর চারপাশে এরকম জঙ্গল হয়ে আছে পুরো। এখানে পুরো মাটি, মানে পাঁচ কাদা। আর এরা এখন এখানে দাঁড়িয়ে আছে, এনজয় করছে, হাওয়াটা কি সুন্দর লাগছে। অন্ধকার হয়ে গেছে, সে পাশ ঠিক মতন দেখা যাচ্ছে না। আচ্ছা বলছি যে এই নদীটা কি পাথরে গিয়েছে? হ্যাঁ, সেই হয়ে পাথর গন্ধা একটাই আর কি। আর এখানে আছে আমাদের মানে বাসের সিঁড়ি। দেখি কতটা যাওয়া যায়। আবার ভাঙাবেন তো আবার? এরপরে ভর দিয়ে হাঁটছি, তো দেখো দেখো। আর বেশি দূর যাওয়া যাবে না, কারণ ওদিকে আশা আছে, ভয় ভয় লাগছে। পাখির ঝাঁক উড়ে চলেছে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডটার দিকে আছে তোমাদের কুমির প্রকল্প, মানে যেখানে কুমির টুমির আছে আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা মাত্র মানে কুমির প্রকল্প এরিয়া। তো ওখানে তোমাদেরকে ওইখানে আমি আর কদিন পর যাব। তো আমি তোমাদেরকে বললাম যে আর কদিন পর আমি আর আমার বন্ধু আবার আসবো, ওইখানে যাব, ওই ভাগবতপুরে যাব, ওই মানে ওই কুমির প্রকল্প এতে। তো একটু আমি অনেক আগে গেছিলাম, তখন বাচ্চা ছিলাম আর কি। তো আরেকবার যাবো, তোমাদেরকে ওষুধ দিকে দেখাবো। যাই হোক,
হাওয়াটা বেশ সুন্দর আসছে, একটা অসাধারণ একটা পরিবেশ, ভালোই লাগছে। আচ্ছা, ও ও পাশে ঘাটের নামটা কি? নামটা কি? ম্যাপে দেখতে হবে আবার। ঘাটের নামটা কি? কি বজবল্লভপুর, ওই পাশে ঘাটের নাম কি? ছোট রাক্ষসপুর পুর নাকি? ও রাক্ষস খালি, কে জানে ওখানে রাক্ষসটাকে কি মারা লাগে। তো যাই হোক, তোমাদেরকে আর বেশি বোর করব না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর ছোটো করে একটা কমেন্ট করবে যে ভিডিওতে কী খামতি আছে না আছে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।